আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো আমার লেখালেখি ও হিসাব। এই 53 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে 53, 54, 55 পাতা এই পর্যন্ত যতগুলো টিক হয় আমি সেই টিকগুলো বানিয়ে দিচ্ছি। 50 টিক বানাবো। এখন তোমরা এই 50 টিক ভালোভাবে মুখস্থ করবে। এরপরে আমি আবার পরের দিন আমি তোমাকে 56 থেকে বাকিগুলো আবার দেবো, অল্প অল্প করে দিয়ে, যাতে তোমাদের মনে থাকে। চলো আমরা 53 থেকে 55 পাতা পর্যন্ত মোট 50টি এমসিকিউর তৈরি করি এবং তোমরা এগুলো মুখস্থ করবে। আমার এই ভিডিও দেখে তোমরা শিখবে এবং পজ করে লিখবে। অত তোমরা যদি না লিখতে পারো আমাকে বলবে, আমি তাহলে তোমাদেরকে পিডিএফ করে আমি সেই শিটটি দিয়ে দেবো। তোমরা আগে চেষ্টা করবে এগুলো দেখে মুখস্থ করবে, প্রতিটা প্রশ্ন সুন্দরভাবে আয়ত্ত করবে, কারণ তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে, কখনো রিটেন আসবে না। কথা মনে থাকবে? তোমরা এমসিকিউগুলো সুন্দরভাবে মুখস্থ করবে। চলো আমরা আমাদের মেন টপিক চলে যাই। এই 50 টিক বানিয়ে রেখেছে এমসিকিউ। লেখালেখি মানুষের কোন কাজের মাধ্যম? উত্তর দেওয়া আছে, দেখো, ভাব প্রকাশ। এখানে খাওয়া না, ভাব প্রকাশ না, ঘুম না, খেলাধুলা, ভাব প্রকাশ। এরপর দেখো, লেখালেখির কাজকে সহজ করছে কোন প্রযুক্তি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে দেখো, মোবাইল ব্যাংকিং, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, ব্রাউজার, এগুলো তোমাদের কোনটা হবে? তুমি এখন সেইভাবে উত্তরে দেবো যেটা সঠিক উত্তর হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অফিস সফটওয়্যারের মধ্যে কোনটি লেখার কাজ ব্যবহৃত হয়? অফিস সফটওয়্যারের মধ্যে অনেকগুলো সফটওয়্যার আছে, স্প্রেডশিট, ওয়ার্ডপ্রেস, পাওয়ার পয়েন্ট, ব্রাউজার। এখন কোনটা হবে বলো? হবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কি করি? এটাকে লেখালেখি কাজে করি, আর হিসাবের জন্য আমরা স্প্রেডশিট ব্যবহার করি। ওকে, অফিস সফটওয়্যারের মধ্যে হিসাবের কাজ ব্যবহৃত কোনটি? আমি অলরেডি বলে দিয়েছি, রাইট? স্প্রেডশিটের মাধ্যমে। লেখার আকার ছোট বড় করার সুবিধা দেয় কোনটি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ছবি, টেবিল, চার্ট যোগ করা যায় না আংশিক না সীমিতভাবে যোগ করা যায়। ওয়ার্ডপ্রেসের বানান সংশোধনের জন্য ব্যবহৃত হয় কোনটি? স্পেল চেকার। একই ডকুমেন্ট বিভিন্ন নামে সংগ্রহ করার অপশন কোনটি থাকবে? তোমার হলো সেভ অ্যাজ দিয়ে তুমি এটা ডকুমেন্টটাকে সংরক্ষণ করবা। সেভ অ্যাজ মানে তোমাকে সেভ ছিল একই ডকুমেন্ট বিভিন্ন নামে সংগ্রহ করা যায়। সেভ অ্যাজ দিয়ে তুমি বিভিন্ন নামে তুমি সেই ডকুমেন্টটাকে সেভ করতে পারবা। নতুন ডকুমেন্ট খোলার জন্য ব্যবহৃত হয় কোনটি? নিউ। পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলার জন্য কোনটি ব্যবহার? ওপেন। ওয়ার্ড 2007 চালু করার পরে উপরের বাম কোণে কি থাকে হলো অফিস বাটন। ডকুমেন্ট ব্যবহারে কি সাশ্রয় হয়? সময়। ডকুমেন্টে খুঁজে প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করা হয় ফাইন্ড রিপ্লেস। ডকুমেন্ট বারবার প্রিন্ট করা যায় কোন সুবিধা থেকে? সেভ থেকে। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সুবিধা দেয় ওয়ার্ডপ্রেসের। লেখার সাজসজ্জাকে ইংরেজিতে কী বলে? ফরম্যাটিং টেক্সট। লেখার ফন্ট নির্বাচন করতে হয় হোম মেনুর ফন্ট গ্রুপ থেকে। একই ডকুমেন্ট অপরিবর্তিত রেখে ভিন্ন নামে সংরক্ষণ করতে হয় সেভ অ্যাজ থেকে। ওয়ার্ড 2007 এর সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। লেখালেখির বক্স আকারে উপস্থাপন করা সম্ভব ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। মাইক্রোসফট অফিস কোন দেশের তৈরি সফটওয়্যার? এটা আমেরিকার। একই কাজ বারবার না করতে কোন ফিচার ব্যবহার করা হয়? টেমপ্লেট। ডকুমেন্টের বানান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করার সুবিধা হলো অটো কারেক্ট। ওয়ার্ড প্রসেসরের লেখার রং পরিবর্তন করা যায় ফন্ট কালার অপশন থেকে। ওয়ার্ড প্রসেসরের লেখাকে পুনর্বিন্যাস করা যায় কাট, কপি অ্যান্ড পেস্ট। ডকুমেন্টকে স্থায়ীভাবে সংগ্রহ করা যায় কোথা থেকে? হার্ড ডিস্ক থেকে। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে কিসের মাধ্যমে ডকুমেন্ট প্রদান করা যায়? ইলেকট্রনিক যোগাযোগ। মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় সংরক্ষণ কোনটি বাংলাদেশে বেশি ব্যবহৃত হয়? ওয়ার্ড 2007। একই ফাইল থেকে প্রয়োজনীয় অংশ অন্য ফাইলে নেওয়া হয় কপি পেস্ট। একটি ডকুমেন্ট বন্ধ করার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? ক্লোজ। ওয়ার্ড প্রসেসরের গ্রাফ যুক্ত করার সুবিধা কোথায় পাওয়া যায়? ইনসার্ট মেনুতে। ওয়ার্ড 2007 চালু করার পরে প্রথম স্ক্রিনে কি বলা হয়? উইন্ডো। লেখালেখিকে সুন্দরভাবে উপস্থাপনের কাজকে কী বলে? ফরম্যাটিং।
টেবিল যুক্ত করার জন্য ব্যবহৃত হয় ইনসার্ট মেনু। বানান পরীক্ষা করার শর্টকাট নিয়ম কোনটি? F7। মাইক্রোসফট অফিস কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লেখাকে ইতালিক করার শর্টকাট কি? Ctrl+I। লেখাকে বোল্ড করার শর্টকাট নিয়ম কি? Ctrl+B। লেখাকে আন্ডারলাইন করার শর্টকাট নিয়ম কি? Ctrl+U। ওয়ার্ড প্রসেসের নতুন ডকুমেন্ট তৈরির শর্টকাট নিয়ম কি? Ctrl+N। ওয়ার্ড প্রসেসের সংরক্ষণের শর্টকাট কি? Ctrl+S। ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি? Ctrl+P। পূর্বের কাজ ফিরিয়ে আনার শর্টকাট নিয়ম কি? Ctrl+Z। আনডু করার কাজ আবার ফিরিয়ে আনার শর্টকাট কি? Ctrl+Y। একটি ডকুমেন্টের সমস্ত লেখা সিলেক্ট করার শর্টকাট নিয়ম কি? Ctrl+A। মাইক্রোসফট এক্সেল কোন কাজের জন্য ব্যবহৃত হয়? হিসাব বিশ্লেষণ। ওয়ার্ড প্রসেসরের লেখাকে কপি করার শর্টকাট নিয়ম কি? Ctrl+C। কপি করা লেখা পেস্ট করার শর্টকাট নিয়ম কি? Ctrl+V। লেখাকে কাট করার শর্টকাট নিয়ম কি? Ctrl+X। ওয়ার্ড প্রসেসরের পেজ সেটআপ করার জন্য কোন ট্যাব ব্যবহার করা হয়? পেজ লেআউট।